আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال الله تعالى: قال له صاحبه وهو يحاوره: أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رسولا ولكن هو الله ربي ولا أشرك بربي أحدا. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا
أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صاعدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا ولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري وقال كما قال رسول الله صلى الله عليه وسلم وعن أبيه عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सदकाल्लाहु व अज़ीम প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক তাফসীর ও আখিরি মুনাজাতের 13 নম্বর পর্বে শুরুতেই এই মুহূর্তে দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাগুলো শুনছেন সবাইকে সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সকল গুনাহ খাতা maaf করে দিয়ে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি দান করে সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন আজকে আলোচনার পর্ব হচ্ছে 13 নাম্বার আসলে আলোচনা করতে চাইছিলাম না শরীরটা অনেকটাই খারাপ লাগতেছে তারপরও আসলাম যেহেতু নিয়মিত এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে সমস্ত কাজ কর্ম ত্যাগ করে বিধি ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে তার ওই কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিল এই জন্য আমরা সকলেই একটিবার শুকরিয়া আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দরুদে ইব্রাহিম পাঠ করি সকলে আমার সাথে সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজ নিয়মিত তাফসীর ও আখিরি মুনাজাতের 13তম পর্বে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কাহাফের 107 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার, তার জবান দ্বারা বের করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাগুলো শুনছেন সবাই অবশ্যই জবাব দিবেন এবং কমেন্ট করবেন যে কথাগুলো ক্লিয়ার আছে কিনা, কথাগুলো শোনা যাচ্ছে কিনা। সেই সাথে সবাই লাইভটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জয়েন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আজ বেশি সময় নেব না। তো আমি আপনাদের মাঝে যে সূরাটি পাঠ করেছি সূরা কাহাফ, মক্কায় অবতীর্ণ, 110টি আয়াত, রুকু 12টি এবং 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরাটির শুরুতেই আমরা একটু পূর্বের আলোচনায় ফিরে যাব 12 নম্বর পর্বে, কারণ না হলে আলোচনাটি আসলে বোঝা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য একটু সহজ করে দেই, ইজি করে দেই, খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাই যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলুন। খুব দ্রুত মুনাজাত করে দেবো, বেশি দেরি করবো না, কারণ শরীর খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে। এই জন্যে মুনাজাত করে তাড়াতাড়ি আজকে আলোচনা শেষ করে দেব। তাই যারা আবার প্রতিদিনের মতো করে শেষে এসে মুনাজাত শরীক হন, আজকে কিন্তু পাবেন না। এই জন্য এখনো সময় আছে, সবাই দ্রুত জয়েন করে ফেলুন ইনশাআল্লাহ। মোটামুটি পয়েন্টগুলো আলোচনা করেই আজকে বিদায় নিব এবং আখিরি মুনাজাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আপনাদের মাঝে আমাদের আলোচনার বিষয় যেটা, যে দুই শ্রেণীর মানুষ রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের জন্য রেখেছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। সেই দুই শ্রেণী মানুষের মধ্যে যারা থাকবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, আর যারা থাকবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি গতকালকে আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন সেখানে কিছু কাফির, বেঈমান, মুশরিক ছিল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো মিথ্যাবাদী, আল্লাহর পক্ষ থেকে নবী নয় এবং আল্লাহর প্রদত্ত নবী নয়, তিনি তার মধ্যে সন্দেহ পোষণ করত, সন্দেহ করত। তখন সকল কাফের, বেঈমান, বেদুইনরা একত্রিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে প্রশ্ন তুলল এবং সবাই একত্রিত হয়ে বলল, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করব। যদি উনি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে উনি আল্লাহর পক্ষ থেকে নবী, আর যদি না পারেন তাহলে উনি আল্লাহর পক্ষ থেকে নবী নয়, উনি হচ্ছে মিথ্যাবাদী, ওনার মধ্যে সন্দেহ রয়েছে, ওনার মধ্যে সন্দেহের অবকাশ রয়েছে। এরপর যখন সবাই একত্রিত হয়ে এভাবে কথা বলল, তখন সবাই একত্রিত হয়ে দলবদ্ধভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আল্লাহর প্রদত্ত রাসূল হন, আল্লাহর পক্ষ থেকে নবী হন, যদি সত্যবাদী নবী হয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে 3টা প্রশ্ন করব। যদি প্রশ্ন 3টার উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনাকে
আল্লাহর প্রদত্ত নবী হিসাবে মেনে নেব, আর যদি না পারেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে নবী নয়। গতকালকে 12 নম্বর পর্বে আলোচনা হয়েছে। তো প্রশ্ন তিনটা কি ছিল? 1 নম্বর প্রশ্ন ছিল কি আসহাবে কাহাফ কারা ছিল, আর 2 নম্বর প্রশ্ন করেছিল জিলকারনাইন কে ছিল, 3 নম্বর প্রশ্ন ছিল রূহ কি, রূহ জগৎ কাকে বলে। এই 3টা প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি আগামীকাল সকালে আপনারা আসবেন আমি এই প্রশ্ন 3টার উত্তর সকালবেলা দিব। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে চেয়েছিলেন কিন্তু শেষে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করেন নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী তার কাছে আসে নাই। এবং পরের দিন যখন কাফের বেঈমান বেদুইনরা আসলো উত্তরের জন্য, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা আবার আগামীকালকে আসেন, আমি আগামীকালকে প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এভাবে 14 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, কারণ আল্লাহ একটু রাগ হয়েছিলেন, একটু বলেছিলেন যে আমার নবী এই প্রশ্নের উত্তর দিতে চাইলো, প্রশ্নের উত্তর দিতে চাইলো কিন্তু তার তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই, সে তো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের থেকে কোনো উত্তর দিতেন না, নিজের থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওহী নিয়ে আসতেন, ওহীর মাধ্যমে অবতীর্ণের মাধ্যমে যে প্রশ্নের উত্তর দিত সেই উত্তরে তিনি বলতেন আর বাড়তি বলতেন না, কমতিও বলতেন না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে না পারে কাফের বেঈমান মুশরিকেরা বলেছিল আমরা যে সন্দেহ করেছিলাম তোমার উপর যে তুমি মিথ্যাবাদী নবী, তুমি আল্লাহর প্রদত্ত নবী নয়, আল্লাহর পক্ষ থেকে নয়, তা প্রমাণ হয়ে গেল তুমি আমাদের এই প্রশ্ন 3টার উত্তর না দিতে পেরে। যদি আমাদের এই প্রশ্ন 3টার উত্তর দিতে পারতে তাহলে আমরা আপনাকে সত্যবাদী নবী হিসাবে মেনে নিতাম, আমাদের সন্দেহটা দূর হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারলেন না। এভাবে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতে লাগলো, গুণঞ্জন শুরু হয়ে গেল, বিভিন্ন সমস্যায় জর্জরিত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারছিলেন না। এরপর 15 দিন পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা কাহাফ, এই সূরাটি অবতীর্ণ করে দিয়ে এই প্রশ্ন 3টার উত্তর দিয়ে দিলেন। তো আমরা গতকালকে আলোচনা করেছি 1 নম্বর প্রশ্ন হচ্ছে আসহাবে কাহাফ ছিল কারা, তাদের আলোচনা করা হয়েছে 11 নম্বর পর্বে। 12 নম্বর পর্বে আলোচনা করা হয়েছে জিলকারনাইন কে, এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে 13 নম্বর পর্ব রূহ কি, রূহ কি। তো সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সারমর্ম এই যে ধন সম্পদ এবং স্থল অবস্থায় ধোকায় ফেলেছে, কেননা ইহকাল এই অবস্থায় পরিবর্তন হওয়া সম্ভব, তদুপরি এক সময় এরা ধ্বংস হবে, কিন্তু পরলৌকিক নিয়মের ধ্বংস নেই। অতএব ইহকালের প্রতি লক্ষ্য না করে পরকালের প্রতি লক্ষ্য করা উচিত। তাফসীর আজমে আছে আসমান হতে অগ্নি এসেছে, তার যাবতীয় বাগান শস্যক্ষেত্র এবং ধ্বংস করে ফেলেছিল, অন্য কিছুর জন্য পরিতাপের উল্লেখ না করে শুধু বাগানের জন্য পরিত্যাগ করার উল্লেখ, কারণ যে তাতে সে অধিক মাত্রায় ব্যয় করেছিল এবং বাগানটি তার অধিকতর প্রিয় ছিল। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কোরআনুল কারীমে বলে দিলেন, সরাসরি আলোচনা করছি। আমার সাথে সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
খায়রাম মিনহা মুনকালাবা ক্বালা লাহু সাহিবাহু ওয়া হুয়া ইউহাবিরুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তবে আমি এর চেয়ে ভালো স্থান পাবো। তদুপরে বন্ধুকে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো? আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলা হয়েছিল রূহ কি, এই রূহ সম্পর্কে এই আয়াতে বলে দিলেন যে যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করে রূহের জগতে রেখে দিয়েছেন এবং পরে শুক্র হতে আমাদের পূর্ণাঙ্গ করেছেন মনুষ্যর আকৃতি, অর্থাৎ মানুষের আকৃতিতে। আমাদের প্রথমে মাটি দিয়ে আমাদের রূহ তৈরি করে রূহ জগতে রেখে দিয়েছেন। এরপর রূহ জগৎ থেকে আমাদের একটু শুক্র পানি দ্বারা মাতৃগর্ভে রেখেছেন এবং সেই গর্ভ থেকে আমাদের এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে মানুষ সত্য হিসাবে এনেছেন। এবং আমরা যখন মৃত্যুবরণ করব, আবার পুনরায় আমাদেরকে সেই কবরে যাওয়ার পরে আমাদের রূহটিকে সেই রূহের জগতে নিয়ে যাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের রূহের জগৎ, রূহের জগৎ সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাজুলান লাকিন্নাহু আল্লাহু রব্বি ওয়ালা উশরিক বিরব্বি আহাদা ওয়ালাউ লা। বাস্তবে আল্লাহ আমার প্রভু এবং আমি কাউকে রবের অংশী করি না। উদ্যানে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন রূহের জগতে যে তোমরা কি আমার ইবাদত করবে, আমাকে ছাড়া, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো দাসত্ব করবে। সেদিন আমরা বলেছিলাম যে রূহের জগতের মধ্যে যে আমরা সবাই আমরা নিজ নিজ তোমার ইবাদত করব, তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব। ইজদা কুনতা জান্নাকা কুনতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইন তারানি। তুমি কেন বললে না আল্লাহ যা ইচ্ছা করেন, কারণ আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। এরপর পরক্ষণে বললেন, আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রা। যদি তুমি দেখেছো তোমার অপেক্ষা ধনে ও সন্তানে আমি হীন, সম্ভবত আমার প্রভু আমাকে মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাসুহবিহা সাইদা। তোমার উদ্যান অপেক্ষা উত্তম কিন্তু দেবেন, এবং তোমার উদ্যানে আসমানি মালা পাঠাবেন, ফলে যাকা যালাকা আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিআ লাহু তালাবা ওয়া উইতা। তা উদ্ভিদ শূন্য হবে আর ওর পানি ভূগর্ভে অন্তর্হিত হবে, ফলে তুমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবে না। অতঃপর বিসামারিহি ফাআসবাহা ইউকানিবু ফাকাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াহু। তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, সে ওতে যা ব্যয় করেছিল তার জন্য হাতে হাতে রেখে আক্ষেপ করে। আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক
বিরব্বি আহাদা ওয়ালাম তাকুন, বলতে লাগলো হায় আমি যদি কাউকে আমার রবের অংশী না করতাম, এমন অবস্থায় আল্লাহ ছাড়া লাহু ফিআতু ইয়ানসুরুনা মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। হুনালিকা, তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না এবং নিজেও প্রতিকারে সমর্থ হলো না, সেক্ষেত্রে সাহায্য ওয়ালা ইয়াতালিল্লাহিল হাক্কি ওয়া হুয়া খায়রু সাওয়াবা ওয়া খায়রু উকবা ওয়াদরিব লাহুম, করার অধিকার আল্লাহরই, তিনি সত্য, পুরস্কার দানে পরিণাম নির্ধারণে তিনি শ্রেষ্ঠ, ওদের নিকট পার্থিব মাসালাল হায়াতিদ দুনিয়া কামাই আনজালনাহু মিনাস সামাই ফাআখতালাতা বিহি নাবাতু, জীবনের দৃষ্টান্ত উপস্থিতি করো এবং পানির ন্যায় আমি বর্ষণ করি আকাশ হতে, যার জন্য তরুণতা ঘন সন্নিধ্যবিষ্ট হয়ে আরুদি ফাসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহু ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন, উদ্গত হয় পরে তার বিশুদ্ধ হয়ে চূর্ণ বিচূর্ণ হওয়ার বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহর সর্ববিষয়ে মুকতাদির, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু, শক্তিমান দৈনৈশ্বর্য সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এবং সৎকর্মের ফল স্থায়ী, একমাত্র তিনি আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং পরে করে বললেন as-salihatu khairu inda rabbika thawaban wa khairu amala wa yawma nusa'irul jibala, যা রবের কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং বাঞ্ছনা লাভেও উৎকৃষ্ট, আর যেদিন আমি পর্বতকে উড়াই দিব, ওয়াতারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া উরিদু, সেদিন পৃথিবী হবে শূন্য প্রান্তর, সেদিন সবাইকে একত্রিত করব এবং কাউকে অব্যাহতি দেব না তাদের, তোমরা আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমানা কামা খলাকনাকুম আওয়ালা মাররাতিন, বাল রবের কাছে সারিবদ্ধভাবে হাজির করা হবে, বলা হবে পূর্বের সৃষ্টি অনুরূপ তোমরা তোমার কাছে হাজির হয়েছ, অথচ জাআমতু আল্লান নাজআলা লাকুম মাওঈদা উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন, ভেবেছিল যে প্রতিশ্রুতি ক্ষণ উপস্থিত করব না, সেদিন উপস্থিত করা হবে আমলনামা তোমার অপরাধীগণকে আতঙ্কগ্রস্ত দেখবে এবং ওরা বলবে হায় দুর্ভোগ, আমাদের এ কেমন গ্রন্থ, এ তো ছোট বড় কিছুই নয়। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাইনাহা ওয়া যাদু মা, বাদ দেওয়া হয় না বরং সমস্ত হিসাব রেখেছে, ওরা ওদের কৃতকর্মের সম্মুখে এক চুল পরিমাণে সরিষার দানা পরিমাণ কোনো কিছু বাদ যাবে না এবং সরিষার জামানা দানা পরিমাণ কোনো কিছু বাদ দেওয়া হবে না, ছাড়াও হবে না। শুধু তাই নয়, ওয়া আমিলু মা খাদিরান ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা,
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما أشهدتم خلقا শুধু তাই নয়, উপস্থিত পাবে তোমার রব কারো প্রতি জুলুম করবে না। আর আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, কিন্তু জিনদের একজন সে তার রবের আদেশ অমান্য করলো। তবে কি তোমরা আমাকে ছাড়া ওকে এবং ওর বংশধরকে মুরব্বী মানো? ওরা তো তোমাদের শত্রু, জালেমদের পরিবর্তন খুবই নিকৃষ্ট। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকালে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আমাদের হযরত আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কি করেছিল? আমার ভাইরা, এই জিন জাতিকে বলা হয়েছিল, ও আমার ফেরেশতারি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় ছিল ইবলিস। যখন আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হলো, এই ইবলিস কি করলো? ও আল্লাহ, যখন ইবলিসকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল, তখন এই ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করে সে সবাই সিজদা করেছিল, ইবলিস করে নাই। যখন ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, ও ইবলিস, তুমি কেন আদম আলাইহিস সালামকে সিজদা করলি না? তখন ইবলিস বলেছিল, আয় আল্লাহ রব্বুল আলামিন, তার ভুল ছিল দুইটা। কয়টা? এক নাম্বার ভুল ছিল কি? সেদিন ইবলিসের এক নাম্বার ভুল ছিল গভীর মনোযোগ, এক নাম্বার ভুল ছিল অহংকার, দুই নাম্বার ভুল ছিল জিদ। এই দুইটার কারণে সেদিন ইবলিস শয়তান হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে এই ইবলিসকে সিজদা করতে বলল, সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। এরপর যখন ইবলিস সিজদা করলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলল, রে ইবলিস, তুমি কেন আদম আলাইহিস সালামকে সিজদা করলা না? তখন ইবলিস বলল, ইয়া রব্বুল আলামিন, আমি দুইটা কারণে সিজদা করে নাই। কারণ আমি হইলাম আগুনের তৈরি, আর আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি বান্দাকে আমি সিজদা করতে পারি না। আমার ভাইরা, সেদিন যখন এই কথা বলেছিল ইবলিস, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইবলিসকে কি করেছিল? শয়তান বানিয়ে দিয়েছিল, গোমরাহি করেছিল। যখন শয়তান বানিয়ে দেওয়া হলো, তখন ইবলিস বলল, ও রব্বুল আলামিন, আমাকে যেহেতু ইবলিস বানিয়েছো, আমাকে যেহেতু শয়তান বানিয়েছো, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার তিনটা চাওয়া আছে তোমার কাছে, এই তিনটা চাওয়া দিতে হবে। তখন ইবলিসকে বলল রব্বুল আলামিন, ও ইবলিস, বলো তোমার চাওয়া কি? এরপর ইবলিস বলল, রব্বুল আলামিন, আমার এক নাম্বার চাওয়া হচ্ছে আমি তোমার পৃথিবীর জমে তোমার বনি আদমদের আমি যেন 365টা রোগের মধ্যে ঢুকতে পারি এবং সাথে সাথে বের হইতে পারি। আর দুই নাম্বার চাওয়া হলো এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতির রূপ ধারণ করতে পারি, এবং যেন কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো মানুষ, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো কবুতর, এক সময় এক রূপ ধারণ করতে পারি। এটা আমাকে দিতে হবে। আর তিন নাম্বার চাওয়া হলো দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে যতদিন কিয়ামত হবে রাত, ততদিন আমি বেঁচে থাকবো, আমাকে হায়াতের দান করতে হবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ইবলিসকে বলেছিল, ও ইবলিস, আমি তোমার সব শর্ত মেনে নিলাম, তোমাকে আমি তিনটাই দিয়ে দিলাম, কিন্তু যারা আমার মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা, যারা আমার ঈমান আনবে, যারা আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, আমি আমার আল্লাহর কোরআন মানবে, হাদিস মানবে, তাদের কাছে যাওয়া তো দূরের কথা, তাদের তুমি আশপাশও যাইতে পারবে না, বরং 70 গজ দূরে থাকবে।
আমার ভাইরা, আলোচনার বিষয় কি? রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনটি প্রশ্ন করেছিল, এক নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা ছিল, দুই নাম্বার প্রশ্ন যিলকারনাইন কে ছিল। গতকালকে 12 নাম্বার পর্বে আলোচনা হয়েছে, আজকে 13 নাম্বার পর্বে আলোচনা হচ্ছে রূহ। রূহের আলোচনা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুব্বুন বি'সাল লিয-যালিমিন বাদালা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার রব কারো প্রতি জুলুম করবে না। আর আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না, তিনি হচ্ছেন ইবলিস। সে জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করলো। তবে কি তোমরা আমাকে ছাড়া ওকে এবং এর বংশধরকে মুরব্বি মানো না? ওরা তো তোমাদের শত্রু। জালামদের পরিবর্তন খুবই নিকৃষ্ট। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকালে মা আশহাদতুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতুম মুত্তাখিদা মুজলিমিনা আদুদা ওয়া ইয়াওমা ইয়াকুলুনা দুশুরাকাইল্লাযীন। আমি ওদের ডাকিনি এবং ওদের সৃজনকালে নয়, আমি বিভ্রান্তিদের কারীদের সাহায্যে গ্রহণ করি না। এবং স্মরণ করো সেদিন তিনি বললেন, তোমরা যাদের অংশী ভাবতে তাদের ডাকো। জাআমতু ফাদাআহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মুকিউহা ওয়া লাম ইয়াজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি গ্রহণ করি না। এবং স্মরণ করে সেদিন যেদিন বললেন, তোমাদের যাদের অংশী ভাবতে পারো তাদেরকে ডাকো। ওরা তাদের ডাকবে, কিন্তু তারা ওদের ডাকে সাড়া দেবে না। এবং ওদের উভয় মধ্যস্থলে এবং ধ্বংস গহ্বর রেখে দেব। অপরাধীরা আগুনে দেখে বুঝবে ওরা সেখানে পতিত হচ্ছে। এবং তা থেকে আমার ভাইরা, এখানে সেদিন রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিস অর্থাৎ সকল ফেরেশতাদেরকে বলেছিল তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, কিন্তু সেদিন সবাই সিজদা করেছিল, ইবলিস সিজদা করে নাই। এই কারণে তিনি ইবলিস শয়তান হয়ে গেছেন। আর শুধু তাই নয়, তিনি যে তিনটার কথা আবেদন করেছিল সেই তিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল। কিন্তু শুধু যারা ঈমানদার মুত্তাকি হবে, যারা কোরআন হাদিস মেনে চলবে, তারা ব্যতীত তাদের কাছে যাইতে পারবে না, তাদের কাছে পৌঁছাতে পারবে না। আমার ভাইরা, সেই রূহের জগতে আমরা বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন, ও মাবুদ রব্বুল আলামিন, আমরা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে তোমার ইবাদত করব, তোমারই গোলামও করব, তোমারই দাসত্ব করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে তোমাদেরকে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু তোমরা আমার গোলামি করতে পারো নাই, আমার দাসত্ব করতে পারো নাই। তোমরা কি করেছো? আল্লাহ মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বললেন, মাইনে তুসকো দিল দিয়া है तूने मुझको क्या दिया
तेरे लिए मेरे दिल को ফানা ফানা কর দিয়া। আমার ভাইরা, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাইনে তুসকো দিল দিয়া হায়, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আমার মন দিল প্রাণ সব কিছু দিয়েছি। তুনে মুসকো দিকে দিয়া, বলো তোমরা আমাকে কি দিয়েছো? আমাকে কিছুই দিতে পারো নাই, বরং তোমরা কি করেছো? तेरे लिए मेरे दिल को ফানা ফানা কর দিয়া। আমার মন দিল প্রাণ তোমাদেরকে দেওয়ার পরে তোমরা আমাকে কিছুই দিতে পারো নাই। আমি তোমাদের গোলামি করার জন্য, দাসত্ব করার পাঠাইছি, তাও করো নাই। তোরা বরং আমার এই মন, এই দিলটা, প্রাণটাকে ফানা ফানা করে দিয়েছো। আমার ভাইরা, সেদিন রুহের জগতে আমরা কথা দিয়ে আসছিলাম, আমরা ওয়াদা করে আসছিলাম, অঙ্গীকার করে আসছিলাম, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমরা বেঈমানি করব না, নাফরমানি করব না, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আর অন্য কারো না। কিন্তু আজ আমরা তা ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছে সূরা বাকারার মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াউকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দারে, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমরা যে রূহের জগতে ছিলে, তোমাদের রূহের জগৎ থেকে তোমার মাতৃগর্ভে দেওয়া হয়েছে, মাতৃগর্ভে থেকে আমি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কিন্তু তোমরা কি সেটা ভুলে গেছো? কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করলে, তোমরা কিভাবে কুফরি করলে? তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দান করলাম। শুধু তাই নয়, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার এই জীবন থেকে মৃত্যু ঘটাবো, পুনরাবৃত্তি করব। শুধু তাই নয়, আবার কবরে নেব, আবার তোমাদের মৃত্যু করব, আবার জীবিত করব। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিভাবে তুমি কুফরি করলে, কিভাবে তুমি অস্বীকার করলে, কিভাবে তুমি ভুলে গেলে আমি আল্লাহর কথা, আমি আল্লাহর গোলামি করে না করে, আমি আল্লাহর দাসত্ব না করে, অথচ তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার যে জীবন কেড়ে নিব, আবার জীবন দিব, সেটা কি তোমরা ভুলে গেছো? সেটা কি তোমরা মনে হারাই গেছো? কিন্তু লাভ নাই, যদি তোমরা এটা করো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ব্যক্তিদের জন্য রেখেছে জাহান্নাম, আর যারা অস্বীকার করবে না, কুফরি করবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে জান্নাতুল ফেরদৌস। বলেন সুবহানাল্লাহ। আনহা মাসরিফা ওয়া লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসালিন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা ওয়া মা মানা'আন নাস। আর পরিত্রাণ পাবে না, আমি মানুষের জন্য কোরআনের বিভিন্ন উপমা দ্বারা, আমার বাণী দ্বারা বিশেষভাবে বর্ণনা করেছি। অধিকাংশ মানুষের বিতর্কের প্রিয়, যখন ওদের নিকট পথ নির্দেশ আসে, আইয়ামিনু ইজজা আহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিনা আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা ওয়া মা নুরসিলু। তখন ওদের পূর্ববর্তীদের অবস্থা ওদের কখনো হবে, আবার কখনো উপস্থিত হবে বিবিধ শান্তি এবং প্রতিক্ষয়। ওদের বিশ্বাস
স্থাপন হতে, ওদের রবের নিকট ক্ষমা প্রার্থনা হতে ওদের বিরত রাখে। আমি কেবল সুসংবাদদাতা। আল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা মুনযিরিনা ওয়া ইউযাদিনুল্লাযীনা কাফারু বিল বাতিনি লিইউদখিসু বিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু। তুমি সতর্ককারী রূপে রাসূলগণকে পাঠিয়েছি, কিন্তু কাফেররা মিথ্যা দ্বারা বিতণ্ডা করে, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য, এবং আয়াত, আমার আয়াত যা দিয়ে ওদের তর্ক করা হয়েছে তাকে উপহাস স্বরূপ। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নুসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু ফি আযানিহিম وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك غفور ذو الرحمة لو يؤاخذهم بما দেওয়ার জন্য আয়াতকে বিতর্ক করে, উপহাস করে, সাজায়। কোন ব্যক্তি তার রবের নির্দেশনাবলী স্মরণে করিয়ে দেওয়ার পর যে মুখ ফিরায়, আমি তার পূর্বের কৃতকর্ম ভুলে যাই, তবে তার চেয়ে অধিক জালিম আর কে? আমি ওদের অন্তরে আবরণ বধির করেছি, কোরআন বুঝতে না পারে, এবং তুমি ওদের সুপথে ডাকলে ওরা কখনো সৎ পথে আসবে না। এবং তোমার রব ক্ষমাশীল দয়াবান, ওদের কৃতকর্মের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, ওদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আমার ভাইরাম, পরের আয়াতে বললেন কাসাবুল আযালালাহুমুল আযাবা বাল্লাহুম মাউইদাতুন লান ইউযিদু মিন দুনিহি মাউইলা ওয়া তিলকাল কুরআন পুরা আহলাকনাহুম লাম্মা যালামু وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لأبره حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمعه بينهما তিনি ওদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু ওদের জন্য এক প্রতিশ্রুতি মুহূর্ত রয়েছে, যা থেকে ওদের পরিত্রাণ নেই। কোনোভাবে তারা ছায় পাবে না, কোনোভাবে তারা আশ্রয় পাবে না। অবাধ্যতা হেতু ওই জনপদগুলো আমি ধ্বংস করে দিলাম, আমি ধ্বংস করেছিলাম, এবং তাদের ধ্বংসের জন্য সময় স্থির করেছিলাম। স্মরণ করো যখন মুসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মধ্যস্থলে না পৌঁছে আমি থাকবো, আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। ওরা উভয়ে সম্মত স্থলে পৌঁছালে ওরা নিজেদের মাছের কথা ভুলে গেল। তা সুরঙ্গের মতো পথ করে সমুদ্র নেমে গেল। যখন ওরা আরো অগ্রসর হলো, মুসা তার সঙ্গীকে বলল, আমাদের প্রাপ্ত আশা আমরা তো আমাদের ওই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি দেখছেন, আমরা যখন এই শিলাখণ্ডে বিশ্রাম করেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তান ওর কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটা আশ্চর্য উপায়ে নিজের পথ বের করে সমুদ্র নেমে গেল। মুসা বলল, আমরা তো ওই স্থানটির ওই অনুসন্ধান করেছিলাম। অতঃপর ওরা নিজের পথ চিহ্ন ধরে ফিরে চলে গেল। অতঃপর ওরা সাক্ষাৎ পেল আমার দাসদের মধ্যে এক বান্দার, যাকে আমি আমার নিকট হতে পরক্ষণে বললেন, মিন লাদুন্না ইলমা ক্বালা লাহু মূসা
হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমার ভাইরা, এরপর বললেন, অনুগ্রহ দান করেছিলাম। মুসা তাকে বলল, সত্য পথের জ্ঞান আলোকে শিক্ষা দেবেন, এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, আমার সঙ্গে ধৈর্য ধরে কখনোই থাকতে পারবে না, যা তোমার জ্ঞানবান নয়, তাতে তুমি ধৈর্য ধরতে কেমনে? মুসা বলল, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না। সে বলল, আচ্ছা, আমার অনুসরণ করতে চাইলে কোনো ব্যাপারেই প্রশ্ন করো না, যতক্ষণ না আমি তা বলি। অতঃপর ওরা যাত্রা করলো। ওর পরে ওরা নৌকায় আরোহণ করলে সে ওতে ছিদ্র করে। মুসা বলল, আমি কি এই আরবির ডোবাতে এতে ছিদ্র করলেন? আপনি তো অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি বলেছি যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না? মুসা বলল, আমার ভুলের জন্য অপরাধী করবেন না ও আমার ব্যাপারে কঠোর হবেন না। পরে ওরা চলতে তা লাগলো। যাত্রাপথে এক বালকের সাক্ষাৎ হলো, সে ওকে হত্যা করলো। মুসা বলল, হত্যার অপরাধ ছাড়াই এক নিষ্পাপ জীবন নাশ করলেন, আপনি তো এত এক গর্বিত কাজ করলেন। قال ألم أقل لكم إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدا أفلا تصاحبني قد بلغت من لدني أجرا فانطلق حتى إذا أتيا على قريات استطعم أهلها। এরপর তিনি বললেন, খিজির বলল, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরে থাকো? মুসা বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আমাকে সঙ্গে রাখবে না। আর ওজরে চূড়ান্ত হয়েছে। পরে তারা চলতে লাগলো। অবশেষে তারা এক জনপদে পৌঁছলো। তাদের কাছে খাদ্য চাইলো, কিন্তু তারা তাদের অনিধত্ব করতে অস্বীকার করলো। পরে সেখানে তারা এক পতনস্থির দেখলো। খিজির দৃঢ় করলো। মুসা বলল, ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। মুসার সঙ্গী বলল, এখানেই আমাদের সম্পর্ক ছেদ হলো। সে বিষয়ে তুমি ধৈর্য ধরে পারিনি, আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। এরপর নৌকাটির ব্যাপারে, এ ছিল কতিপয় গরিব, ওরা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। চাইলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে, কারণ ওদের সম্মুখ ছিল এক রাজা। সে বল প্রয়োগে ভালো নৌকা ছিনিয়ে নিত। আর কিশোরটি গুলা ও তার পিতা মাতার বিশ্বাসী। আশঙ্কা করলাম সে অবাধ্য ও অবিশ্বাস দ্বারা ওদের আমার ভাইরা, ওই গ্রামবাসীর নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গে তারা গ্রামের প্রবেশ দ্বারা বন্ধ করে দিত, আর সারা রাত করার জন্য খুলতো না। মুসা খিজির আলাইহিস সালাম কোথায় পৌঁছে দরজায় খুলতে বললে কেউ সাড়া দিল না। এমনকি তারা মুসাফির হিসাবে খাদ্য চাইলে তারা দিল না। তারা অনাহারে গ্রামে বাইরে রাত যাপন করলেন। এবং যদি খিজির আলাইহিস সালাম এর ইলমে আসরার অর্থাৎ জাগতিক কার্যাবলীর রহস্য জ্ঞান সাধারণের অনুসরণের যোগ্য নয় বলিয়া মুসা আলাইহিস সালামের ইলমে শরীয়তের ন্যায় সাধারণের পক্ষে উপকারী নয়, তথাপি কোন দূরদর্শ উদ্যোগিত হয় বলে এটা বিশিষ্ট বান্দাদের পক্ষে নিশ্চয়ই উপকারী। অবশ্যই এই ঘটনা মাত্রই রহস্য নিহিত আছে, এতটুকু বিশ্বাস যথেষ্ট। তার রহস্য জ্ঞান লাভ লিপ্ত হওয়ার আশঙ্কা কম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফারাদনা আন ইউবদিলাহুমা
রব্বুহুমা খায়রা মিনহু যাকাওয়াতাও ওয়া আকরাবা রুহমা ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগালামাইনি ইয়াতীমাইনি মিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতান মির রাব্বিকা ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তা'বিলু মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা। এরপর বিব্রত করবে, চাইলাম যে ওদের রব এমন এক সন্তান দান করবেন যে হবে পবিত্রতায়, ভক্তি, ভালোবাসার, ঘনিষ্ঠতার। আর ওই প্রাচীরটি বস্তুটি এটি ছিল নগরবাসী দুজন পিতৃহীন কিশোরের। এর নিচে ছিল ওদের গুপ্তধন এবং ওদের পিতা ছিল নেককার। তাই তোমার রব দয়া পরশ হয়ে ইচ্ছা করলেন যে ও ভয় প্রাপ্ত কোনো ওরা ওদের ধন ভান্ডার উদ্ধার করুক। আমি নিজ হতে কিছু করিনি। এটি তুমি এ বিষয়ে ধৈর্য ধারণে অপার হয়েছিলে। তার ব্যাখ্যা, ওরা তোমাকে জিজ্ঞাসা করেছিল রূহ কি, রূহ কাকে বলে, রূহ কত প্রকার, কি কি। আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেই পূর্বের ঘটনায় ফিরে যাই যে হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, ইবলিসকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলা হলো, তখন আদম আলাইহিস সালাম বলেছিল, আদম আলাইহিস সালামকে সেই ইবলিস সিজদা করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করেনি, যার কারণে ইবলিসকে শয়তান বানিয়ে দেওয়া হলো, আল্লাহর ফেরেশতা থেকে বাতিল করে দেওয়া হলো। অথচ তিনি ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ফেরেশতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা এবং খুব গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শুধু তাই নয়, এমন প্রিয় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব হুকুম আহকাম সবকিছু মেনে চলতো, সবকিছু করত, শুধু একটা আদেশ মানেনি, সেটা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছে, সিজদা করেন নাই, যার কারণে ইবলিস শয়তান হয়ে গেল। আমার ভাইয়েরা, তাহলে আমরা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এসে কত অমান্য করেছি, কত হুকুম আহকাম মেনেছি না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমরা তাদের অন্তর দিলকে ফানা ফানা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফানা ফানা থেকে ফিরায় নেবে। আমার ভাইরা, আলোচনা এত দীর্ঘ করতে চাইছিলাম না, তারপরও হয়ে গেল। আমার ভাইরা, আলোচনার বিষয় ছিল রূহ। রূহের জগতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আমাদেরকে বানিয়েছিলেন, সেকালে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল, আমরা ওয়াদা দিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে আমরা তোমার ইবাদত করব, তোমার দাসত্ব করব, আমরা তোমার কখনো অবাধ্য হব না, তোমার সাথে বেঈমানি করব না। কিন্তু ওয়াদা দেওয়া সত্ত্বেও, ওয়াদা করার পরেও আজ এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানি না, আল্লাহর পথে চলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হুকুম আহকাম মেনে চলে সকল আমল, ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, হজ, যাকাত, দান, সদকা করে সবাইকে সেই জান্নাতুল ফেরদৌস প্রবেশ করার তৌফিক দান করুক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন, তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারে,
এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যারা দুইটা কাজ করবে, এই দুই শ্রেণীর মধ্যে যারা লিপিবদ্ধ থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দিব। বলেন সুবহানাল্লাহ। কাজ দুইটা কি? এবার গভীর মনোযোগ। 13 নম্বর পর্বের মূল বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুই শ্রেণী লোকের কথা। আমরা আজকে মিলাবো আমাদের জীবনকে, আমাদের জীবনের ইতিহাসকে সেই দুই শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা, সেই দুই শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা আমরা মিলাই নিব। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিজেই বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই অদৃশ্য গায়েব বলতে এখানে বোঝানো হয়েছে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে, আমার কিতাবের প্রতি ঈমান আনবে, আমার নবী রাসূলগণের প্রতি ঈমান আনবে, আমার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমার তাকদীর ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করবে, আর আমি যে পুনরাজীবিত করব, রূহের জগৎ থেকে যে আমি জীবন মৃত্যু ছিল জীবন দিয়েছি, আবার মৃত্যু ঘটাবো, আবার পুনরায় জীবিত করব, এইগুলার উপরে যারা বিশ্বাস করবে, যারা ঈমান আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রথম শ্রেণী গেল। এবার দ্বিতীয় শ্রেণী, ওয়ামিলুস সালিহাত। আমার ভাইরা, এখানে নেক কাজের কথা বলা হয়েছে, সৎ কাজের কথা বলা হয়েছে, নেক আমলের কথা বলা হয়েছে। নেক আমল বলতে আমরা অনেক পর্ব আলোচনা করেছি, আজকে 13 নম্বর পর্বে এসেছি। নেক আমলের আলোচনা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল বলতে বুঝাইছে আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ কালাম, দান, সাদকা, হজ, যাকাত থেকে শুরু করে সবগুলাই হচ্ছে নেক আমল। আর যারা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীকে নেক আমল করতে পারবে, প্রথম শ্রেণী যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, দ্বিতীয় শ্রেণী যারা নেক আমল করবে, সৎ কাজ করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন করা হলো, সেখানে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। আর তারা বলবে, আমরা যে জান্নাতে প্রবেশ করেছি আর আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের যে প্রাপ্য ছিল তার থেকে অনেক গুণ বেশি পেয়েছি, আর আমাদের চাওয়া পাওয়া নাই। আমার ভাইরা, এই আলোচনার বিষয়ে আমরা জানতে পারলাম যে দুইটা শ্রেণীর কথা বলা হয়েছে, দুইটা কাজের কথা বলা হয়েছে। আমাদের মধ্যে যদি এই দুইটা কাজ থাকে তাহলে আমরা সেই জান্নাতে প্রবেশ করতে পারবো, আর যদি না থাকে তাহলে পারবো না। অতএব আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই দুইটা কাজ করে সেই জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই দীর্ঘ 1 ঘন্টা 3 মিনিট ধরে যারা দেশ ও দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে যুক্ত হয়েছে মমিন ভাই মালয়েশিয়া থেকে, এবং বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত হয়ে আমাদের কথাগুলো শুনছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর সবাই অবশ্যই এই আলোচনাটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকালে এই আমল সম্পর্কে, এই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে বুঝার সুযোগ করে দিবেন। এই জন্য অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর আমাদের এই আলোচনার সময় প্রতিদিন বাংলাদেশ সময় রাত 8টা। আমরা এখন মুনাজাতে চলে যাব। আমরা যে যেখানেই আছি না কেন, যে যেখান থেকে কথা বলছি না কেন, সবাই আমরা হাত উত্তোলন করব। আজকে আমি এই 13 নম্বর পর্বের আলোচনা এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের 13তম পর্বের ধারাবাহিক আলোচনা সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।